প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ২৯ বছর চাকরি জীবন পার করে মাসুদ ভূঁইয়া যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা গেল যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদ ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী হওয়ার জন্য সরকারের দেওয়া আর্থিক ঋণ সুবিধা চেকের মাধ্যমে প্রদান করছেন। এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদ ভূঁইয়া ঋণ গ্রহীতাদের জিজ্ঞেস করেন, আমার কোনো অফিসার আপনাদের ফাইল রেডি করতে যেয়ে কোনো আর্থিক সুবিধা নিয়েছে কিনা বা আপনারা দিয়েছেন কিনা। ওই সময় ঋণ গ্রহীতারা বলেন, স্যার, এই বিষয়ে আপনার অফিসার আমাদের থেকে টাকা পয়সা চায়নি। যুব উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে কর্মকর্তা মাসুদ ভূঁইয়া বলেন, সরকারের এই দপ্তর অর্থাৎ যুব উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থী এবং যুবক ও যুব মহিলাদের বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ দিয়ে ও স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে সরকারিভাবে ঋণ দেওয়া হয়। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন যে সকল গরিব শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলারা রয়েছেন তারা সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন। এতে করে দেশের বেকারত্ব কমে যাবে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকবে ও সমাজে কিশোর গ্যাং তৈরি হবে না। তবে এ বিষয়ে অভিভাবক যারা আছেন তারা শতভাগ সচেতন হতে হবে। যুব উন্নয়নের মাধ্যমে হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, মৎস্য চাষ করা, কৃষি কাজ করা, ফলস বাগান করা, রান্না বিষয়ক, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, ফ্রিজ, এয়ার কন্ডিশন ও কম্পিউটার সহ ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে যুব উন্নয়ন সনদ ও স্বাবলম্বী হওয়ার জন্য পরবর্তীতে প্রশিক্ষণার্থীদের মধ্যে ৮০,০০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ ধরন অনুযায়ী ঋণ প্রদান করা হয়। তবে নীতি নৈতিকতার সাথে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ঋণ দিতে যেয়ে যে কোন অফিসার যদি ঋণ গ্রহীতাদের সাথে কোনো অনৈতিকভাবে আর্থিক লেনদেন না করেন তাহলে আমরা জোর গলায় এবং বুকে সাহস রেখে তাদের থেকে সরকারি টাকা সঠিক সময়ে ফেরত আনতে পারব। ফলে ঋণ গ্রহীতারা আমাদের সাথে কোনো রকম জুট ঝামেলা করতে পারবে না। গণমাধ্যম কর্মীদের তিনি আরও বলেন, আমার চাকরির বয়স যতদিন আছে দেশ ও দেশের উন্নয়নের স্বার্থে নীতি নৈতিকতার সাথে কাজ করে যাব ইনশাল্লাহ।